প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজকে ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানিয়ে দেখাবো সুইট চিজ বল। এই সুইট চিজ বলগুলো বানানো একদমই সহজ, তবে খেতে বেশ টেস্টি। এই সুইট চিজ বলগুলো উপরটা থাকবে ক্রিমি আর ভিতরটা থাকবে চিজি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে 1 কাপ কুসুম গরম পানি নিব। এখন এর ভিতরে দিয়ে দিব 1 চামচ ইস্ট আর দিয়ে দিব 2 চামচ চিনি। এখন সব উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে নিব। এখন দিয়ে দিব একটা ডিম আর 1/4 কাপ তৈল। এখন এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব। এখন এর সাথে দিয়ে দিব 4 চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিব 3 কাপ ময়দা আর স্বাদমতো লবণ। এখন সব উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে নিব। এখন এটাকে হাত দিয়ে ভালো করে ডলে এটাকে একটা পেপার দিয়ে ঢেকে একটা গরম জায়গায় রেখে দিব। তাহলে এটা খুব দ্রুত ফুলে যাবে। এটাকে এভাবে আটকিয়ে 1 ঘন্টা রেখে দিলে এটা খুব দ্রুত ফুলে যাবে। এই ফাঁকে আমি বাকি কাজগুলো করে নিব। এখানে আমি কিছুটা চিজ নিয়েছি। এখন চিজগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিব। আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের চিজ দিয়ে এই বলগুলো বানাতে পারবেন। আমি আমার পছন্দ মতো ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। এখন চিজ বলের জন্য ডোটাকে রেডি করে নিব। দেখুন 1 ঘন্টার ভিতরে ডোটা কতটা ফুলে উঠেছে। এখন হাত দিয়ে চেপে ডোটার থেকে বাতাসটা বের করে নিব। এই ডোটাকে হাত দিয়ে খুব বেশি ডলার দরকার নেই। এখন যে ট্রেতে বলগুলো বসাবো সেই ট্রেতে বাটার ব্রাশ করে নিব। এভাবে পুরো ট্রেতে বাটারটা ব্রাশ করে নিব। এখন বলগুলো বানিয়ে নিব। প্রথমে একটু ডো নিয়ে এর ভিতরে পরিমাণ মতো চিজ দিয়ে দিব। এখন 2 হাতের তালু দিয়ে এভাবে গোল করে নিব। বলগুলো আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারবেন। আমি আশা করি আপনাদের কাছে আমার এই সুইট চিজ বলের রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা অন করে রাখবেন। এরকম নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। এই সুইট চিজ বলগুলো খেতে এতটাই টেস্টি যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এখন যেটা করতে হবে, একটা ডিমের কুসুমের সাথে ভ্যানিলা এসেন্স মিক্স করে বলগুলোর উপরে ব্রাশ করে দিব। এমনভাবে ব্রাশ করব যেন প্রতিটা বলের উপরে লেগে যায়। এতে করে উপরের কালারটাও সুন্দর আসবে। সবশেষে দিয়ে দিব উপরে সাদা তেল। এখন এটাকে বেক করতে দিব। 180 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিটের জন্য বেক করে নেব। এটা বেক হতে হতে এখন আমি সুইট চিজটা তৈরি করে নিব। এই জন্য আমার লাগবে কিছুটা চিজ আর কিছুটা কনডেন্স মিল্ক। এখন একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে খুব ভালো করে মিক্স করে নিব। এটাকে এভাবে মিক্স করলে একটা সুইট চিজ তৈরি হয়ে যাবে। এদিকে আমার চিজ বলগুলো রেডি। এখন উপরে সুইট চিজটাকে দিয়ে দিব। বলের উপরে সুইট চিজগুলো বেশি করে দিলে বলগুলো খেতে বেশ ভালো লাগবে। এই সুইট চিজের উপরে আরও কিছুটা ক্যারামেল দিয়ে দিব। এটা দিলে খেতে আরও বেশি টেস্টি হয়। এভাবে সুইট চিজগুলো একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন। এই সুইট চিজ বলগুলো ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। যে কোনো পার্টিতে সুইট চিজ বলগুলো বানিয়ে পরিবেশন করতে পারবেন। আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।